তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই বৃষ্টি কবে থেকে হবে, কতটা পরিমাণে হবে এবং কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন। তো আমরা একদম প্রথম থেকে দেখে নেব। বৃহস্পতিবার 4 তারিখ দুপুর থেকে যদি আমরা দেখে নিই, দুপুর 12টা থেকে। তো দুপুর 12টা থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তাছাড়া কিন্তু বাংলাদেশের নিচের দিকে জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা, যেমন খুলনা, এদিকে থাকছে মাদারীপুর, লাউগাড়া, যশোর, ফরিদপুর, সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, এই কয়েকটি অঞ্চলে কিন্তু একটা হালকা মিডিয়াম রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দুপুর 2টো দিকে কিন্তু একটা ভারী বৃষ্টি থাকছে, বিশেষ করে বাংলাদেশের দিকে, এবং তার সঙ্গে উত্তরবঙ্গ থাকছে বৃষ্টির সম্ভাবনা। তো এবং যদি দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে থাকছে, এদিকে থাকছে কোথায় কোথায় বৃষ্টি থাকে সেটা একটু দেখে নেব। যেমন থাকছে বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচর, খড়গপুর, খারদাহা, হাবড়া, চন্দ্রনগর, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, এদিকে থাকছে হাওড়া, হুগলি, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে থাকছে কাটোয়া, এদিকে থাকছে বেলডাঙ্গা, করিমপুর, দুমকাল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, তার সঙ্গে এদিকে জঙ্গিপুর। প্রত্যেকটি দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা, কত হালকা কত ভারী। তার সঙ্গে থাকছে নবাবগঞ্জও থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি আমরা উত্তরবঙ্গটা তো যদি আমরা বাংলাদেশটা দেখে নিই, দেখুন বাংলাদেশে থাকছে রাজশাহী, সিংড়া, এদিকে পাবনা, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রাজীবপুর, এদিকে থাকছে সাইকোয়া, ফরিদপুর, ঢাকা, লাউগাড়া, মাদারীপুর, যশোর। প্রত্যেকটি অঞ্চলে কিন্তু থাকছে বাংলাদেশেরও বিভিন্ন জেলায় জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে উত্তরবঙ্গের মালদাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা, মালদা, 2 দিনাজপুর। তার সঙ্গে থাকছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং। প্রত্যেকটি জেলাতে থাকছে একটা হালকা থেকে মিডিয়াম বৃষ্টির সম্ভাবনা। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, তো বন্ধুরা দেখে নেব পরবর্তী সময়ে বৃষ্টিটা কী হয়। যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, তো বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা 4টের পর থেকে কিন্তু বৃষ্টিটা কমে যাবে। তবে উত্তরবঙ্গে ওপরের দিকে অঞ্চলে কিন্তু বৃষ্টিটার প্রভাব থাকবে, যেমন মালদা, পূর্ণিয়া, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই অঞ্চলগুলিতে প্রভাব কিন্তু থাকবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের প্রভাব কেটে যাবে এবং বাংলাদেশের প্রভাব দু একটি অঞ্চলে কিন্তু দেখা যাবে, যেমন কালাই, ময়মনসিংহ, রংপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা দেখা যাবে। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, তো দেখতে পাচ্ছি বৃষ্টিটা 6টা পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের শুক্রবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন আমরা শুক্রবার দেখতে পাচ্ছি, শুক্রবার নয় তার আগে বৃহস্পতিবার 4 তারিখ রাত্রি 11টার সময় দেখুন এদিকে থাকছে ময়মনসিংহ, কালাই, এদিকে থাকছে উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গে থাকছে মালদা, তো এবং রাজশাহী। প্রত্যেকটি জেলাতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার, শিলিগুড়িতেও থাকছে একটা হালকা বৃষ্টি। যদি শুক্রবারটা দেখে নিই, শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির প্রভাবটা প্রচুর একটু বাড়বে। যেমন শিলিগুড়ি থাকছে, এদিকে কোচবিহার থাকছে, পাঞ্চাগড়, এদিকে থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। প্রত্যেকটি জেলাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা ভারী রকম বৃষ্টি রয়েছে। যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যায়, তো দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু বৃষ্টির প্রভাবটা অনেকটা কমে যাচ্ছে। এবং সময়টা যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখে নেব বৃষ্টিটা কখন বাড়ছে। তো আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 5 তারিখ আবার দুপুর 2টোর সময় দেখতে পাচ্ছি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু বেড়েছে বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দেখে দিই, দেখুন এদিকে হচ্ছে বাদাম পাহাড়, বাহালদা, তুরুমুঙ্গা, এদিকে হচ্ছে চাকুলিয়া, খড়গপুর, হাবড়া, কোলাঘাট, তার সঙ্গে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে চন্দননগর, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এদিকে থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, হাবড়া, চন্দননগর, এদিকে হচ্ছে পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, গোসকারা, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, আসানসোল। প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা থেকে মিডিয়াম রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো দেখুন বন্ধু তারপরে কিন্তু বৃষ্টির প্রভাবটা অনেকটা কমে যাচ্ছে। যদি আমরা সময়টা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো দেখুন বৃষ্টির প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 5 তারিখ রাত্রি 12টার পর বৃষ্টির প্রভাবটা কমে যাচ্ছে। এবং সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যায়, তারপর কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোনো রকম বৃষ্টি নেই। এবং পরবর্তী সময় দেখে নেব কখন বৃষ্টিটা থাকে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু শনিবার সন্ধ্যে 6টার দিকে, শনিবার 6 তারিখ দুপুর 2টোর দিকে কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন এদিকে থাকছে জয়ানগর, গোসাবা, বারুইপুর, এদিকে থাকছে হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, এবং এদিকে থাকছে গোসাবা, তার সঙ্গে বারুইপুর, কলকাতা, খারদাহা, উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, চাকদাহা, তার সঙ্গে পান্ডুয়া, বনগাঁ, এদিকে থাকছে চন্দননগর, চন্দ্রকোনা। প্রত্যেকটি জেলায় জেলায় দেখতে পাচ্ছি আমরা একটা হালকা রকম একটা বৃষ্টির প্রভাব থাকছে। তার সঙ্গে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
যে সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তারপরেও দেখছি বৃষ্টির প্রভাবটা কমে যাচ্ছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপরের দিকে উত্তরবঙ্গের 2-1টি জেলায় কিন্তু বৃষ্টি একটা হতে পারে বা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যায়, তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা আর কিন্তু সেরকম আর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি জেলায় কিন্তু আবহাওয়া পরিষ্কার শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি। এই সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় সোমবার 8 তারিখ, সেখানেও দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির প্রভাব ততটাও নেই, পরিষ্কার থাকবে আবহাওয়া। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো দেখুন তারপরে কী হয়। পরবর্তী সময় দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার 9 তারিখ ভোর 4টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মালদা, তার সঙ্গে থাকছে এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর, প্রত্যেকটি জেলায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো দেখুন বন্ধুরা, এবং লাস্ট আমরা 10 দিনের আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তারপর আমরা কিন্তু আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, মোটামুটি শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি। তো তারপর আমরা যদি সময়টা আরেকটু এগিয়ে নিয়ে যাব বন্ধুরা, দেখুন 10 তারিখে বুধবার 10 তারিখে কী পরিস্থিতি থাকে সেটা একটু দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছি বুধবার 10 তারিখ ভোর 5টার দিকে থাকছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গের জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। তারপরে যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো তারপরে দেখতে পাচ্ছি কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটা হালকা ঝিরিঝিরি একটা কিন্তু মেঘলা আবহাওয়ার জেরে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায়। যদি আমরা বৃহস্পতিবার 11 তারিখটা দেখে নিই, বৃহস্পতিবার 11 তারিখে থাকছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি সময়টাকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো দেখুন আর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা সেটা একটু দেখিয়ে দেবো। তো তারপর আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃহস্পতিবার 11 তারিখ বৈকাল 5টার দিকে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ প্রত্যেকটি জেলায় থাকবে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো দেখুন আমরা রাত্রি 10টা থেকে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 11 তারিখ উত্তরবঙ্গে থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং প্রত্যেকটি জেলায় থাকছে একটা বৃষ্টির সম্ভাবনা। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় শুক্রবারটা যদি দেখে নিই, শুক্রবার থাকছে উত্তরবঙ্গ প্লাস এদিকে থাকছে বাংলাদেশ, প্রত্যেকটি জেলায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও একটু ভারী বৃষ্টিটা একটু ভারী মানে বেশি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় মানে শুক্রবার যদি 10টা 11টা তো আমরা যদি শুক্রবার যদি শনিবারটা দেখে নিই, শনিবারের আগে তো দেখুন শুক্রবার 12 তারিখ বৈকাল 5টার দিকে থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। যেমন থাকছে এদিকে হলদিয়া, জয়নগর, বারুইপুর, তমলুক, বালিচক, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, উলুবেড়িয়া, কলকাতা। এ থাকছে খারদাহা, হাবড়া, চন্দননগর, হাওড়া, হুগলি, চন্দননগর, গোয়ালদা, আরামবাগ, তারপর হচ্ছে কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, ঘোষকার, কৃষ্ণনগর, দুর্গাপুর, কাটুয়া, বোলপুর, আসানসোল, এগিয়ে থাকছে বেলদা। তো এই প্রত্যেকটি জেলায় যে জেলাগুলির নাম বললাম প্রত্যেকটি জেলায় থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 12 তারিখ বৈকাল 5টার দিকে। তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং যদি আমরা শনিবার 13 তারিখটা দেখে নিই, শনিবার 13 তারিখে থাকছে আবার মোটামুটি শুষ্ক থাকছে দক্ষিণবঙ্গে, তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এই দুটি অঞ্চলে কিন্তু প্রত্যেকটি জেলায় একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি। তো যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো তারপর আমরা দেখে নেব যে কোথাও বৃষ্টিটা বাড়ে কি না বা সম্ভাবনা থাকছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এই 2-1টি অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তো দেখুন শনিবার 13 তারিখে থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম থেকে 7.5 থেকে 8 মিলিমিটারের মতো একটা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গেও থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। তো সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং দেখে নেব পরবর্তী সময় বৃষ্টিটা কোথায় যায় বা কোথাও বাড়ে কি না। যদি আমরা 14 তারিখ চলে যাই, 14 তারিখ রবিবার, তো সেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এই দুটি অঞ্চলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, সম্ভাবনা বা বৃষ্টি হওয়ার প্রভাব কিন্তু এখানে দেখা যাচ্ছে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এবং আমরা লাস্ট 15 তারিখ পর্যন্ত দেখে নেব। তো দেখুন আমরা যদি রবিবার 14 তারিখটা দেখে নিই, রবিবার 14 তারিখে থাকছে একটা দক্ষিণবঙ্গের জেলায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং তো দেখুন বন্ধুরা এবার পুজোয় কিন্তু একটা বৃষ্টির প্রভাব থাকতে পারে, মানে এবারের পুজোতে একটা পুজোর সময় কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন এদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা রবিবার 14 তারিখ রাত্রি 8টার দিকে।